মহিলা সুরক্ষার দাবি তুলে দুর্গাপুজোর অনুদান ফেরালেন শিলিগুড়ির হাকিমপাড়ার আহান ক্লাবের মহিলা পরিচালিত পুজো কমিটি। 21 বছরে এই পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, যেখানে মহিলাদের সুরক্ষা নেই সেখানে অনুদান দিয়ে কিছুই হবে না। যদিও গত বছরের তুলনায় এবছর অনুদান বেড়েছে, তবুও খরচ কমিয়ে প্রতিবাদে সামিল হলেন তারা। নীলি ভৌমিক, আমি এই পূজার সেক্রেটারি। কোন পুজো? আহ্বান পূজা কমিটির সেক্রেটারি। এবার দুর্গাপুজো তো আপনাদের কত বছর? 21 বছর হয়েছে। আচ্ছা, মানে মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, রাজ্য সরকার যে অনুদান প্রত্যাখ্যান করলেন, কেন হঠাৎ করে কেন সিদ্ধান্ত নেওয়া হলো? সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে আরজি করে যে ঘটনা ঘটেছে, ডাক্তার তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে 1 মাসের ওপর হয়ে গেছে, একটা বিচার পাওয়া যায়নি। এতদিন তো লাগার কথা না। এই তার মধ্যে এই পুজো এসেছে, পুজোর মধ্যে যদি 85,000 টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না। তার মা বাবার যে কষ্ট, আমাদের নারী জাতির যে কষ্ট, সেটাকে আমরা কি করে ভুলবো? সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বলে যে এই টাকাটা এই বছর নিচ্ছি না, গভর্নমেন্টকে অনুদান ফেরত দিচ্ছি। পুজোতে তো এই একটা অনুদান যথেষ্টই সহজ, মানে সাহায্য করে, করে। অবশ্যই করে। পুজোতে একটা সমস্যা পড়বে না, আর্থিক সংকট হবে? হ্যাঁ, করবে, কিন্তু আমরা এর আগেও অনেকবার আর্থিক সংকটে পড়েছি। কোভিড যখন হয়েছিল তখন করেছি, তখন আমরা নিজেরা সমস্ত নিজেদের মেম্বারশিপের কাছ থেকে টাকা নিয়ে আমরা ওটাকে সলভ করে নিয়েছি। এই যে আর্থিক মানে এই অনুদানটা ফিরিয়ে দেন, এই পুজো কি কোনো কাটছাট করা হচ্ছে বাজেটে? বা হ্যাঁ, আমাদের 3 দিন খাওয়ানো হতো, সেটা এখন বর্জিত করে একদিন অষ্টমীতে সামান পরিমাণে ভোগ দেওয়া হবে। অন্যান্য জিনিসও কমিয়ে দিচ্ছি আমরা। এই যে অনুদান যে নেবেন না, মানে এটা কাকে জানাবেন? আমরা ডিএমকে জানিয়েছি। লিখিতভাবে? হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছি। আচ্ছা, আজকে জানিয়েছেন? হ্যাঁ। আপনার নাম আর ডেজিগনেশনটা বলেছেন? আমার নাম তো বললাম। হ্যাঁ, ঠিক আছে। পঞ্চমী থেকে শুরু হয়। এখন তো উনি তো বললেনই, যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সব কিছু শর্ট করেই হচ্ছে, মানে জাস্ট পুজো করতে হয় তাই করছি। সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার নয়, জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে। সিদ্ধান্ত কি, আমরা নিজেরাই সব করব। ওটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, ওটা আমরা নিচ্ছি না, এই জন্য কোনো জাস্টিস এখনও কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু হয়নি। যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে, তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবেই। কত বছর তো নেওয়া হয়েছিল। হ্যাঁ, এই পরিস্থিতির জন্য এটা নেওয়া হচ্ছে না, এটাই আর কি। আমার নাম মহুয়া মালাকার।